আমাদের পাবলিক অ্যাড্রেস সিস্টেম বাজারগুলোতে আছে এবং আমাদের 5টা বড়োতে আছে। সেই সিস্টেমগুলোকে আমরা আরও বেশি করে অ্যাক্টিভেট করব এবং বৈদ্যুতিক মাধ্যমে আমরা কিছু অ্যাডও দিচ্ছি এবং প্রচারটাকে আমরা আরও বেশি জোর দিতে চাই সচেতনতা বৃদ্ধির জন্যে। আর ডাক্তারবাবুরা বলছেন যে জ্বর হলে যেন সাথে সাথে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যায় এবং ব্লাড টেস্ট করে। এবার যে কেসগুলো দেখা যাচ্ছে কেস স্টাডি করে বেশিরভাগই জনসচেতনতা, আমাদের ভিসিটি টিম, আমাদের হাউস টু হাউস টিম, আমাদের অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা, আমাদের কম বেশি 30 কেসেস আছে, তার মধ্যে ম্যাক্সিমামই নেগেটিভ হয়ে গেছে, 2-4টে পজিটিভ কেস আছে এবং যে জায়গাগুলো ডেঙ্গি প্রবণ বা আমাদের পতঙ্গবিদরা যারা এসছেন এবং কলকাতা থেকে তাদের রিপোর্টে আমরা 4-5টা ওয়ার্ডকে ভালনারেবল ওয়ার্ড পেয়েছি। সেটা আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি এবং সেটা প্রিভেনশনের যে কাজটা আমরা করছি। আমরা বৃহস্পতিবার আমরা প্রায় 6-7টা ওয়ার্ডে একদিন ড্রাই ডে হিসেবে আমরা এটাকে ব্যবহার করব। সেই একটা দিন সপ্তাহে তার বিষয়টা আমরা ভালো সেখানে কিছু সমস্যা তৈরি হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট মেনলি রেল, তাদের প্রচুর অ্যাবান্ডেন্ট কোয়ার্টারগুলো আছে। আজকাল কর্মীর সংখ্যাও কমে যাচ্ছে, কোয়ার্টারগুলো ভেঙে চুরে বিভিন্ন জায়গায় পড়ে আছে, সেইখানটা জল, সেখানে জঙ্গল, সেগুলো পরিষ্কার করার মতো তাদের পরিকাঠামো নেই। এখানে রেলের যারা অফিসার আছে তাদের সাথে কথা বলে হচ্ছে না। আমরা কথা বলছি, তারপরে গভর্নমেন্ট লেভেলে আমরা আরও উপর লেভেলে সেটা আলোচনা একটা করা দরকার যে এখানে এক তো ল অ্যান্ড অর্ডারে কিছু প্রবলেম হয়, এই সব অ্যাবান্ডেন্ট জায়গা, অন্ধকার, ওদের এলাকায় আমরা লাইটও লাগাতে পারি না, আর ওই জায়গাগুলো সমাজ বিরোধীদের আড্ডা হয়ে যায়। আর এই ডেঙ্গির প্রকোপ এবং পতঙ্গবাহিত রোগের এগুলো সব আতুল ঘর। বিশেষ করে এনজিপি সাইডে কতগুলো ওয়ার্ড, যেমন আমি যে ওয়ার্ড পেয়েছি ওখানেও বেশ কিছু বাড়ি আছে, 1 নম্বর ওয়ার্ড, 47 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো আরও জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। বাংলাকোটের দিকে 28 লেভেলে আমরা গভর্নমেন্ট লেভেলে মিটিং একটা ডাইরিয়াটা মানে সেদিন মানে পুরো নিজের এলাকাটা ড্রাইনেস রাখা, স্পেশাল ড্রাইভ টাইপ সেই ওয়ার্ডে, যেটা গতবার করেছিলাম না সকালে। তো ওই ডাঙ্গি গতকাল যে মেয়েটি মারা গিয়েছিলেন, এখনো পর্যন্ত তার যে ডাক্তারদের অবজারভেশন সেটাতে ডেঙ্গি পজিটিভ বলে ডাক্তাররা এখনও ডেটটাকে ডিক্লেয়ার করেনি, সেই সার্টিফিকেশন নেই। সুতরাং সেটাকে ডেঙ্গি ডিউ টু ডেঙ্গি ফিভার এটা এখনও বলা যাচ্ছে না। ডাক্তারদের একটা বিশেষজ্ঞ টিম তৈরি করা হয়েছে, তারা এর কারণটা জেনে তাদের